আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। 23শে জুন ঘিরে দেশজুড়ে অস্থিরতা তৈরির নীলনকশা আওয়ামী লীগের। ছাত্র জনতার রক্তক্ষয়ী ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং পরবর্তী সময়ে রাষ্ট্রীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসন্ন তাদের 23শে জুনের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশজুড়ে এক ধরনের অস্থিরতা, নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছে বলে জানিয়েছে আমার দেশ পত্রিকা। মাঠ পর্যায়ে হঠকারী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্কের সৃষ্টি, ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণের মতো বেআইনি পন্থায় রাষ্ট্রকে অস্থিতিশীল করা আওয়ামী লীগের নীলনকশার তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। জানাবো চাঁদাবাজি বন্ধ হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরবে বললেন জামাতের আমির। দেশে যে পরিমাণ বিএনপি চাঁদাবাজি, সন্ত্রাসী এবং রাহাজানি কার্যক্রম শুরু করেছে, এর থেকে রক্ষা পেলেই মানুষ শান্তিতে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন যে বিএনপির এই সন্ত্রাসী কার্যক্রম দেশের জনগণ কখনোই মেনে নেবে না। তিনি বলেন তাদেরকে অবশ্যই এখনো পরিচ্ছন্ন রাজনীতির দিকে এগিয়ে যেতে হবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে আবারও নতুন করে ২০ জনকে পুশিনের চেষ্টা ভারতের বিএসএফের। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে নতুন করে ২০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হয়নি। তারা বর্তমানে শূন্যরেখার ভারতের দিকে অবস্থান করছে। এরপর জানাবো বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পেয়ে যাচ্ছে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। গণভোটের সংস্কারের পক্ষে ৭৫% জনরায় পাওয়ার পরও তা বাস্তবায়নে সরকারের অনীহা এবং বর্তমান প্রশাসনের কার্যক্রমে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আজ বাগেরহাটে ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ ও হজরত খানজাহান রাদিয়াল্লাহু তাআলা এর মাজার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। প্রিয় দর্শক, সর্বশেষ জানাবো আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়। জরুরি মেরামত এবং সংস্কার কাজের জন্য আজ চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা জেলার বেশ কিছু এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই বা পিএলসির চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পেয়ে যাচ্ছে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। গণভোট সংস্কারের পক্ষে ৭৫% জনরায় পাওয়ার পর তা বাস্তবায়নে সরকারের অনীহা এবং বর্তমান প্রশাসনের কার্যক্রমে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন যে ৬০ গম্বুজ মসজিদ ও খানজাহান রাদিয়াল্লাহু তাআলা এর মাজার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়েছেন এবং তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন যে গণভোটের সংস্কারের পক্ষে ৭৫% ভোট পড়েছে, কিন্তু সরকার তা বাস্তবায়নে গড়িমসি করতে শুরু করেছে। তাদেরকে আমরা একটা কথাই বলতে চাই যে আপনারা যেভাবে গণভোটকে অস্বীকার করছেন, দেশের জনগণের সঙ্গে যে প্রতারণা শুরু করেছেন, আমরা বলতে চাই ভবিষ্যতে আপনারা বাংলাদেশেও কিন্তু আপনাদের অবস্থা ঠিক স্বৈরাচারের মতোই হবে। সুতরাং সময় থাকতে আপনাদের এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে হবে। এই বিষয়গুলো অত্যন্ত
গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে বলে এমন কথাই নিশ্চিত করা হয়েছে। এবং নাসির উদ্দিন পাটোয়ারি আরও জানিয়েছেন যে বাংলাদেশটা আমাদের, সুতরাং আমাদের এই দেশ কারো কাছে বর্গা দেওয়ার সময় নেই। আমরা নিজের জায়গা থেকে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। চাঁদাবাজি বন্ধ হলে মানুষের জীবনে স্বস্তি ফিরবে বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে বাংলাদেশে যদি এই চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি বন্ধ হয় তাহলে কেবল মানুষের জীবনে শান্তি ফেরত আসবে। তাছাড়া বাংলাদেশে আর শান্তি ফেরত আসার কোনো উপায় নেই বলে জানিয়েছেন তিনি বলেন যে বাংলাদেশে যেভাবে কার্যক্রমগুলো চলমান রয়েছে, আপনারা ক্ষমতা আসার আগে থেকে যেভাবে লুটপাট, সন্ত্রাসী, চাঁদাবাজি, রাহাজানি সহ যে কার্যক্রমগুলো আপনারা শুরু করেছেন সেটি দেশের জনগণ কখনোই মেনে নেবে না। দেশটা আমাদের, সুতরাং এই সন্ত্রাসী কার্যক্রমগুলো আপনাদের অবশ্যই পরিহার করতে হবে, এমন কথাই জানানো হয়েছে। এছাড়াও আরও বলা হয়েছে বর্তমানে সারা দেশ জুড়ে আপনাদের যে সন্ত্রাসী বাহিনীরা সাধারণ মানুষকে নানাভাবে যে হ্যারাসমেন্ট করছে, সেসব বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং এগুলো নিয়ে আপনারা যদি এই ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করেন তাহলে সেটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনতে পারে। সুতরাং আপনাদেরকে এসব বিষয়গুলো মাথায় রেখে তারপর দলকে পরিচালনা করতে হবে। দেশের জনগণকে এভাবে বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়ে আপনারা কখনোই নিজের ও দেশের স্বার্থ হাসিল করতে পারবে না। দেশকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে মূলত সবাইকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশটা আমাদের, সুতরাং বাংলাদেশের ভালো মন্দ সব বিষয় আমাদেরকে খোঁজ খবর রাখতে হবে। যদি সে বিষয়গুলো আপনারা করতে ব্যর্থ হন তাহলে সেটি হবে আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর অধ্যায়। এই বিপর্যয়কর অধ্যায় আমরা আসলে কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা মূল বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত করব। যদি আপনারা দেশের আইন শৃঙ্খলা সহ বিদ্যমান পরিস্থিতি যদি সুন্দরভাবে পরিচালনা না করেন, সেটি ভবিষ্যতে সারা দেশের উপর ইম্প্যাক্ট ফেলতে পারে। 23 জুন ঘিরে দেশজুড়ে অস্থিরতা তৈরির নীলনকশা আওয়ামী লীগের। ছাত্র জনতার রক্তক্ষয়ী ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং পরবর্তী সময়ে রাষ্ট্রীয়ভাবে সক্রিয় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আগামী 23 জুন তাদের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ওই দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ এনসিপির নেতাকর্মীদের উপর তারা আক্রমণ চালাতে পারে, পাশাপাশি পুলিশ বাধা দিলে পুলিশের উপরও তারা আক্রমণ চালাতে পারে বলে এমন তথ্য শোনা যাচ্ছে। জানা যাচ্ছে যে তারা মূলত ওই দিন দেশের বিভিন্ন জায়গায় তারা সর্বোচ্চ নাশকতামূলক কার্যক্রম চালিয়ে তারা একটি ব্যাপক কার্যক্রম আসলে শুরু করতে চায়। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা বিষয়গুলো নিয়ে খুবই সিরিয়াসভাবে কাজ করছে এবং তারা এমন কিছু করতে চাইছে যেখানে আসলে সবাই খুব বেশি হতচকিত হয়ে পড়েছে। সবাই যার যার জায়গা থেকে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে যে এই ধরনের কার্যক্রম যদি আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা চালাতে পারে একবার, তাহলে তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা দেশের মধ্যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে দিতে পারবে এবং সেখান থেকেই তারা মূলত জামাত, বিএনপি এবং এনসিপির মধ্যে যদি কোনো ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে তারা দেশে শক্তভাবে অবস্থান করতে পারে, এমন কথাই জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম। এবং এসব গণমাধ্যমের পক্ষ থেকে আরও বলা হচ্ছে যে এই কার্যক্রমগুলো চালানোর কারণে মূলত নতুন করে যেন কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়, সেজন্য প্রশাসনের সদস্যরা সর্বাত্মকভাবে সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের সদস্যরা তারা মূলত বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাতে শুরু করেছে এবং পুলিশের সদস্যরা ইতিমধ্যে নিশ্চিত করেছে যে এই মুহূর্তে তাদেরকে উপর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা এই সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে তারাও একযোগে কার্যক্রম শুরু করেছে। চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে 20 জনকে পুশিনের চেষ্টা বিএসএফের। এবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে 20 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা
বিএসএফ এর সদস্যরা। তবে বিজিবির তৎপরতার কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। আজ ভোর 6টার দিকে চৌকা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এমন ঘটনা ঘটে। এ বিষয়ে 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, ভোরে চৌকা বিওপির গুরুত্বপূর্ণ এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে তাদের পুশিনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছয়। ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য রেখায় ভারতের অভ্যন্তরে প্রতিহত করা হয়েছে। তাদের মধ্যে 11 জন নারী সদস্য, 5 জন পুরুষ এবং 4 জন শিশু। তাজুল ইসলাম চৌধুরী জানান যে এই ঘটনায় বিএসএফ এর পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিজিবি সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে। সম্প্রতি সময় সীমান্তে পুশিনের একাধিক ঘটনার প্রেক্ষাপটে সীমান্ত জুড়ে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। বিজিবির পক্ষ থেকে আর বলা হয়েছে যে ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীরা তারা মূলত বাংলাদেশে এই ধরনের কার্যক্রম শুরু করে তারা আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি আসলে সৃষ্টি করেছে। তাদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো এতটাই নিকৃষ্ট মানের কার্যক্রম শুরু হয়েছে যে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।